নমস্কার, নন্দিনী গেছে নিউজ ভিলেজ ফুটে প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হলাম। আজকের ভিডিওটা আপনারা পুরোপুরি দেখতে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত কী রেসিপি আমি বানাই। আশা করি আজকের ভিডিওটা সবারই ভালো লাগবো। যেসব বন্ধুরা ইউটিউবে থেকে দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজের থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকবেন, বেশি বেশি একটু শেয়ার করে দিবেন। দেন পাশে আমাকে নদীর পাড়ে আমার গাছগুলো সব বলছে, এই যে নদীর পাড় খুবই সুন্দর চমৎকার। আর পাশে আছে কাশবন, এই দেখেন সুন্দর কাশফুল কিনা এখনও দেখা যায়। আশা করি ভিডিওটা সবাই দেখবেন, ভালো লাগবে। একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। আর ইউটিউবের থেকে যে সব বন্ধুরা দেখবেন তারা একটু প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। বন্ধুরা সকালে সকাল নদীর পাড়ে চলে এসেছি, সবজি বাগান দেখেন কত সুন্দর লাল শাকগুলো হয়েছে। আর এক সপ্তাহ পরে এগুলা খাওয়া যাবে। লাল শাক তার সাথে আছে পালং শাকও বিনাইছি, দেখেন এই যে শাকগুলা বড় হইতেছে আস্তে আস্তে। আর ওই পাশে পালং শাকগুলা দেখেন এই যে বড় হয়ে গেছে পালং শাক, খুবই সুন্দর। আর এই পাশে ধনিয়া পাতা লাগাই দিছি, ধনিয়া পাতাগুলো এই যে দেখেন এই যে ছোটো ছোটো চারা হয়েছে। এই যে পাশে আছে নদী, সবাইরা দেখা যায় পুরাপুরি নদী ছোট হয়ে গেছে এখন, ওই যে গোদারাঘাট সবাইরা। পাশে আছে কাশবন, খুবই সুন্দর চমৎকার একটা ভিউ দেখেন। আর আকাশের আজকে ডিজাইনটা কেমন ডিউ দেখেন কত সুন্দর, নীল আর সবুজ। আর এই যে আমার গাজর ক্ষেত, গাজর সবাই ছোটো ছোটো জ্বালাইতেছে। পাড়ার এই যে জলে ডেন দেওয়া যায়, কত সুন্দর। আজকে আকাশটা খুবই সুন্দর চমৎকার। সকাল সকাল নদীর পরে চলে আসলাম, শুভ সকাল বন্ধুরা। দেখেন কাওয়াগুলো আজকে সকালেই এই ধুম হয়ে যায়, মানুষেরা জাল শোকা দেয় জালগুলা, এই জায়গার মধ্যে বসে রয়েছে কাওয়াগুলা দেখেন কতগুলা খাইয়ে আজকে অনেক। কাওয়ার অভাব নাই, এই দেখছেন আকাশ আজকে চাঁদ দেখা যায়, ওই দেখেন চাঁদ হচ্ছে কত সুন্দর। বন্ধুরা আজকে যা রান্না করবো আপনার সাথে শেয়ার করবো। আজকে এই যে পাইনা লাউর দেখেন রান্না করছিলাম, ওর দেখেনে আছে। আর আজকে রান্না করেছি মাছের তরকারি, মূলা আছে, গাজর, ফুলকপি, বেগুন, আর তার সাথে আলু দেবো। এখানে এখন সব কিছু কাইটা রান্না করে চলে যাবো। ওই যে রান্না এগুলো এখন নিয়ে যাবো, নিয়ে সব কাটাকাটি করে সব কিছু গাজর দেবো, ফুলকপি, বেগুন, মূলা, এগুলো সব তার সাথে আলু দেবো। ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালোই লাগবে। এখন আমি চলে যাবো নদীর পাড়ে। দেখা সস পাতা মুছি বস্তার ভিতরে, কতগুলো সস পাতা লাগিয়েছে। এই পাশে আছে ফুল গাছ, ফুল ফুটছে অনেক দিন, গোলাপ ফুলই দেখা যায়। ফুলগুলা ফুটছে, এই ভিতরে ধন্যা পাতা বইলে গেছে, জ্বালায় নাই, জ্বালাইব। আর এই পাশে আছে বক ফুল গাছ, এই যে বক ফুল ফুটছে, কত ফুল ফুটে হয়েছে। ভাতটা বসাই দিছি, ভাতটা হইলেই লাউর তরকারি রান্না করবো, আর একটা চিংড়ি মাছের তরকারি রান্না করবো। চিংড়ি মাছ মানে চামা আছে, যে ভাত ছাড়া ভাত দিলে হয় না এখনো। এই যে ভাত হয়ে গেলেই তারপরে তরকারিটা রান্না করবো, তারপরে আপনাকে দেখাবো। এই যে বন্ধুরা সেই চিংড়ি মাছগুলা যে পাড়ায় যারা বিক্রি করতে আসে, এক পাশ থেকে রাখছি 250 গ্রাম, 250 মাছ। এই যে কয়টা উঠছে, 1 2 3 4 5 6 7টা উঠছে। এগুলো আজকে রান্না করবো, লাউর তরকারি রান্না করবো একটা, আর যে আলু দিয়ে বাগুন দিয়ে গাজর দিয়ে কপি দিয়ে তরকারি রান্না করবো একটা। দুইটা রান্না হবে, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এখন আমি মাছগুলা কাইটা কুইটা নিব, আপনারা দেখতে থাকেন। মাছগুলা এখন আমি বাইরে নিব। সবজিগুলো এখন ভালো করে বাইরে নিব। মশলা কি দিলাম, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, ওগুলো দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে একটু ভাজা করে দেবো মশলাগুলো।
আমি ভিডিওটা করতেছি, বড় ক্যামেরা আমার এইমাত্র ঘুম থেকে উঠলো। তো ভালো করে মশলাটা তো কষাই নিবে, তারপরে জল দিয়ে দিব। চিংড়ি মাছগুলো আমি ভালো করে ভাজা রাখছি, এগুলো তরকারিতে দিয়ে দিব। তরকারিটা একটু ফুটলে তারপরে দিয়ে দেবো। এবার সবজিগুলো কষানো হয়ে গেছে, এবার ভুল দিয়ে দেবো পরিমাণ মতো। সুন্দর সব সবজি দিয়ে চিংড়ি মাছের তরকারি ভাবে রান্না করে খাইয়ে দিবি, কতটা ভালো খাইতে। এই যে দেখেন সব সবজি, গাজর আছে, আলু, কপি, খুব সুন্দর। আচ্ছা, তরকারিটা বন্ধুরা হয়ে গেছে, এবার নামাই নিব। হয়ে গেল আমার চিংড়ি মাছের পাতলার ঝোল। লাউ তরকারি দিয়ে রান্না করতেছি। লাউ আর গাজর আর সোমবারে দিচ্ছি সর্ষে আর ধনিয়া, ছোটো ধনিয়া আর চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কষে এনে লাউগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো আদা বাটা আর ধনিয়া বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আর এখন একটু হলুদ বাটা দিয়ে দেবো, এখানে মরিচ দেবো না, শুধু হলুদ বাটা দিয়ে হয়ে যাবে। তরকারি হয়ে গেছে, এবার নামাই নিব। বন্ধুরা এই যে লাউ তরকারি রান্না করছিলাম, এই যে দেখেন কতটা সুন্দর। এই যে চিংড়ি মাছের লাউ তরকারি আছে একটা, এটা মুচ্ছা শুকত করি আমরা। আর এটা হলো চিংড়ি মাছের পাতলা ঝোল। দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে, লাউটা সুন্দর হয়েছে, এটাও কত ভালো হয়েছে। এবার আমি লাউ তরকারি দেখাই দেখি কিরকম হয়েছে। সাথে একটা গাজরও দিছি। চিংড়ি মাছ মুচ্ছা শুকত, গরম গরম ভাত শুকত আমি যে রান্না করছি দেখাই দেখবেন, অনেকটাই খাইতে ভালো। বন্ধুরা শুকতরা খাওয়া হয়ে গেছে, অনেকটাই ভালো হয়েছে খাইতে। এবার আমি খাবো ওই যে চিংড়ি মাছের পাতলা ঝোল দিয়ে। দেখেন কতটা সুন্দর হয়েছে, ঝোলটা কত সুন্দর। আমি ঝোল দিয়ে একটু খাই আগে। ঝোলটাও শেষ হয়ে দিয়েছি। আপনারা ব্যবহার রান্না করে খাবেন, যেভাবে রান্না করলাম রান্নাটা দেখালাম, আপনার ভিডিওটা দেখবেন। ভালো লাগে লাইক শেয়ার করবেন, আর যে সব বন্ধুরা ইউটিউবে থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, নন্দিনী কিচেন ভিলেজ ফুড। আর ফেসবুক পেজ থেকে যারা দেন পেজটাকে ফলো করে পাশেই থাকবেন, নন্দিনী রান্নাঘর। সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো। সবাই ভালো থাকবেন।